মৃত্যু এক অনিবার্য সত্য, যেখান থেকে কারো মুক্তি নেই। কিন্তু সব মৃত্যুর পরিণতি কি একই রকম? বাইরে থেকে কিছু মৃত্যু যতই মর্মান্তিক ও বেদনাদায়ক মনে হোক, আল্লাহর কাছে তার মর্যাদা হতে পারে অকল্পনীয় উচ্চ। অবাক করার মতো সত্য হলো যে মৃত্যুকে আমরা সবচেয়ে অসহায় ও করুণ মনে করি, সেটি কখনো কখনো শহীদের সম্মান বয়ে আনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মৃত্যু চিরন্তন সত্য। দুনিয়ার ক্ষণস্থায়ী সফর শেষে প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই অনিবার্য সত্যকে কেন্দ্র করে মানুষের মনে নানা প্রশ্ন ও ভাবনার জন্ম হয়। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেয়া হবে, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল। আর দুনিয়ার জীবন প্রতারণার সামগ্রী ছাড়া কিছুই নয়। মুমিনের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত মৃত্যু হল শহীদি মৃত্যু। আল্লাহর পথে যারা প্রাণ বিসর্জন দেন, তাদের সম্পর্কে কুরআনে বলা হয়েছে, তোমরা তাদের মৃত মনে করো না যারা আল্লাহর পথে নিহত হয়েছে, বরং তারা জীবিত, তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত। হাদিসে শহীদদের মর্যাদা সম্পর্কে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের রূহ সবুজ পাখির দেহে অবস্থান করে এবং জান্নাতে অবাধে বিচরণ করে। শুধু যুদ্ধক্ষেত্রে আল্লাহর পথে নিহত হওয়াই শহীদি মৃত্যু নয়, ইসলামে আরও কিছু মৃত্যুকেও শহীদের মর্যাদা দেয়া হয়েছে, যেমন মহামারীতে মৃত্যু, পেটের রোগে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু এবং আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হওয়া। এছাড়াও আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি ও গর্ভবতী নারীর মৃত্যুকেও শহীদের মর্যাদা দেয়া হয়েছে। আরেকটি হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয়, সেও শহীদের মর্যাদা পায়। ইসলাম আমাদের শিখিয়েছে, কিছু কষ্টদায়ক ও আকস্মিক মৃত্যুর মধ্যেও আল্লাহ তাআলা বিশেষ রহমত ও সম্মান রেখেছেন। পানিতে ডুবে মৃত্যু তার একটি উদাহরণ। তাই প্রত্যেক মুমিনের উচিত আল্লাহর সন্তুষ্টির পথে চলা এবং উত্তম পরিণতির জন্য দোয়া করা। বিজয় টিভি নিউজ ডেস্ক।